57 জন সেনা কর্মকর্তা হত্যা, হেফাজতের সমাবেশে রাতের অন্ধকারে নিরহ উলামায়ে কেরামকে গণহত্যা, সর্বশেষ জুলাই মাসে এদেশের স্বাধীনতাকামী ছাত্র জনতাকে নিচ থেকে, বিমান থেকে পুলিশের গুলি, ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলির মাধ্যমে এই বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল গেল সরকার। এখনো তারা বিভিন্ন সময়ে বলে যাচ্ছে, আগে যেভাবে সন্ত্রাস চালিয়েছি, হত্যা চালিয়েছি, বাংলাদেশের টাকা পয়সা লুট করে বিদেশে নিয়ে গেছি, আবারও আমরা বাংলাদেশে আসব। বাংলাদেশের জনগণ এই ধরনের লুটারদেরকে আর চায় না। যারা এই দেশের সম্পদ লুট করে বাইরে পাচার করে, যারা ছোট শিশুদেরকে হত্যা করে, যারা নিজেদের সেনাবাহিনীকে হত্যা করে, যারা আলেমওলামাদেরকে হত্যা করে, যারা বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম সারির নেতাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, যারা বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদেরকে হত্যা করেছে, জেলে পাঠিয়েছে এবং আইনাগর তৈরি করে অসংখ্য রাজনৈতিক দলের নেতাদের উপর নির্যাতন চালিয়েছে, সেই ধরনের সন্ত্রাসী দলকে বাংলাদেশের জনগণ আর চায় না। তারা এখন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আমরা ভারতকে বলবো, আপনাদের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, কিন্তু যারা এই বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করছে তাদেরকে যদি বাংলাদেশে ফেরত না দিয়ে তাদেরকে যদি বিচারের মুখোমুখি করানো হয়, তাহলে বাংলাদেশের জনগণ ভারতের প্রতি যে অবস্থান আছে বা ভারতের সাথে যে সম্পর্ক আছে, সেই সম্পর্কের সামনে নাও থাকতে পারে। তাই সন্ত্রাসীদেরকে বাংলাদেশের কাছে ফেরত দিয়ে বিচারের মুখোমুখি করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি। আওয়ামী লীগ সরকার বিএনপির সভানেত্রী খালেদা জিয়াকে ওই ক্যান্টনমেন্টের বাসভবন থেকে অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ করে বের করে দিয়েছিল। বালুর ট্রাক দিয়ে ঘর থেকে বের যাতে হবে না পারে সেই ব্যবস্থা করেছিল। কিন্তু আমরা এখন কিছু কিছু নেতার মুখে সেইগুলোর কথা শুনতে পাই না। আমরা চাই সকল রাজনৈতিক দল স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যদি ভূমিকা রাখে, আওয়ামী লীগ বর্তমানে আজকে আসবো, কালকে আসবো যেটা বলছে সেটা করতে পারবে না। তাই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা এসেছেন সকলের প্রতি আমি আহ্বান জানাই, স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নেই। এই বাংলাদেশকে, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অদম্য প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী সমাজ নির্মাণের স্বপ্ন যারা লালন করে, বাংলাদেশ জামাত ইসলামী বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে চায়। সেই বৈষম্য হবে ইসলাম কায়েমের মাধ্যমে, ইসলামী শাসন কায়েমের মাধ্যমে ছাড়া বৈষম্য বিরোধী, বৈষম্যহীন সমাজ কায়েম করা সম্ভব নয়। আপনারা দেখেছেন, শুনেছেন, কয়েকদিন আগে একজন ছোট্ট মেয়েকে 2 জনে মিলে ধর্ষণ করেছে।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী বলছেন 9 দিনের মধ্যে বিচার শুরু করব, 90 দিনে বিচার শেষ করব, প্রয়োজনে কোরআনের আইন অনুযায়ী বিচার করব। অতীতে যদি কোরআন অনুযায়ী আইন অনুযায়ী যদি বিচার করা হতো, চোরদের হাত কাটার ব্যবস্থা করা হতো, আর যদি ওই দর্শনকারীদের বিচার কোরআন অনুযায়ী হতো, বাংলাদেশে দর্শন এবং চোর থাকতো না। তাই আমরা বলতে চাই, ইসলাম